কোরআনুল কারীমে তিনটা জোড়া হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। একটা জোড়া হুকুম হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করবে, যাকাত দিবে। এই দুইটা একসাথে, নামাজ পড়লেন যাকাত দিলেন না, আপনার পুরোপুরি আল্লাহ তাআলার আদেশ মানা হলো না। আরেকটা হল, আরেক আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করবে, রাসূলুল্লাহর অনুসরণ করবে। আল্লাহর আনুগত্য করতে হবে, কিন্তু নবীজিকে বাদ দিয়ে আল্লাহর আনুগত্য করলে সে আনুগত্য হবে না। তাহলে জোড়া তিনটি হুকুম, এর মধ্যে এক নাম্বার হুকুম, নামাজ পড়লে যাকাত দিতে হবে, আল্লাহর আনুগত্য করলে রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। এবং আল্লাহর ইবাদতের সাথে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, আল্লাহর ইবাদতের সাথে পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে, তাদের দেখাশোনা করতে হবে। আরেকটা বিষয় আমরা জেনে রাখি, আমরা যারা ছেলে পুরুষ, পিতামাতা আমাদের থেকে খেদমত পাবে, আমার স্ত্রী অথবা আপনার স্ত্রী থেকে আপনার আব্বা আম্মা সেবা পাবে না, এটা তার হক নয়। সে যদি করে সেটা তার বিষয়। অর্থাৎ পুত্রবধূ যদি শ্বশুর শাশুড়ির খেদমত করে, এটা পুত্রবধূর বিষয়, কিন্তু আল্লাহ আইন করেন নাই। আল্লাহর আইন, আপনার পিতা আপনার মা তারা বৃদ্ধ হয়ে গিয়েছে, বিছনায় পেশাব করে, আপনি কাপড় ধুবেন, আপনি খানা খাওয়াবেন, আপনি সেবা করবেন, তার দেখাশোনা আপনি করবেন, আমি করব আমার আব্বা আম্মার, এটা আল্লাহ আদেশ দিয়েছেন। কিন্তু আমার স্ত্রীর উপরে, আপনার স্ত্রীর উপরে সে আদেশ আল্লাহ দেন নাই। এটা বাড়াবাড়ি করবেন না, সে যদি ইচ্ছায় করে সেটা তার ব্যাপার, তার মধ্যে যদি মানবতা থাকে সে করবে, কিন্তু আদেশটা হলো আমার উপরে, আপনার উপরে। এটা আমরা সবসময় খেয়াল রাখবো। এরপর আল্লাহ দেখেন কোরআনুল কারীম অন্য জায়গায় বলেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার মা 10 মাস গর্ভধারণ করেছেন এবং 2 বছর দুধ পান করিয়েছে, কষ্ট করিয়েছে। এই কারণে তোমার মায়ের তুমি সেবা করবে এবং তুমি তোমার সুন্দর জীবন যাপনের জন্য, দুনিয়ার সৌন্দর্য চোখে দেখার জন্য তোমার আব্বা বহু কষ্ট স্বীকার করেছে, এই জন্য তোমার আব্বার সেবা করবে। পিতা মাতার সেবা তো নাই। ওই যে একটু আগে বললাম যে আব্বারে আব্বা ডাকতে শরম লাগে, ছেলেরে কয়, মেয়েরে বলে তোর দাদুরে ডাক, তোর দাদারে ডাক, তোর মুখে কি হয়েছে, মুখ থেকে তুমি বলো আব্বা এদিকে আসেন কথা শুনেন, অথবা বাবার কাছে যাও, দেখো কি সমস্যা। মনে করেছো তুমি চিরজীবন তোমার যৌবন থাকবে, তোমার বয়স কি তোমার বাবার মতো হবে না, তুমি বেঁচে থাকলে অবশ্যই হবে। তোমার বাবার মতো লাঠি নিয়ে তোমাকেও হাঁটতে হবে। তোমার বাবা যে কষ্ট করে, এই কষ্ট হয়তো তোমার তকদিরেও থাকতে পারে। তুমি এখন তোমার আব্বা অসুস্থ হয়েছে, তুমি অবহেলা করো, এমন একটি সময় আসবে এর চাইতে বেশি অবহেলা তোমাকে করবেন তোমার সন্তানেরা। এটা আমার নিজ চোখে আমি দেখেছি, আপনারা হয়তো দেখেছেন। বাবা বিছনায় পড়ে আছে, তাকে খানা খাওয়ায় না, বাবা যদি বেশি ডাকাডাকি করে, ধমক দেয়, সারাদিন দেখো কেন, চিল্লাও কেন, ঘুম যেতে পারো না, আল্লাহ এত মানুষ চোখে দেখে, এর চোখে দেখে না, এরকম কথা আমি নিজ কানে শুনেছি। অসুস্থ ব্যক্তির প্রতি সন্তান এরকম বলে, আপনারা হয়তো শুনেছেন। কিন্তু এই কাজগুলো করবেন না, তাহলে আপনি যখন বুড়া হবেন আপনার সন্তানরা এর চাইতে বেশি খারাপ আচরণ করবে, তখন আপনার অবস্থা আরো বেশি করুণ হবে। তখন খালি কাঁদবেন আর চেয়ে চেয়ে দেখবেন, কিছু বলতে পারবেন না। আপনি যখন বিছনায় পড়ে যাবেন, আপনার জমির ভোগ দখল করবে আপনার সন্তানেরা, আপনার আত্মীয় স্বজনরা। আপনি সুন্দর বাড়িঘর নির্মাণ করে দিয়ে গেছেন, এই ভোগ দখল আপনার চোখের সামনে দেখবেন তারা করে, হাসি তামাশা করে, খেল তামাশা করে, কত আনন্দে মত্তহারা তারা হয়ে থাকে। অত আপনি বিছনা থেকে উঠতেও পারেন না, কথাও বলতে পারেন না। এরকম সময় হয়তো আপনারও আসবে, আমারও আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, আপনার আব্বা অথবা আম্মা যখন বার্ধক্য বয়সে উপনীত হবে, আহাদুহুমা তাদের একজন অথবা উভয়, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলবেন, বলো, ধমক দিবে না। এমন ধমক তাদেরকে দিবে না
তারা যেন মনে মনে উফ শব্দটি না বলে। ওয়ালা তানহারহুমা, এবং তাদের সাথে উচ্চ আওয়াজে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে সম্মানজনক আচরণ করবে, সুন্দর ভাষা দিয়ে কথা বলবে। আব্বা অসুস্থ হয়ে গিয়েছে, বুড়া মানুষ, বিছনায় পড়া মানুষ, অথবা বেশি বুড়া, দিক নেই, তার খেয়াল নেই, কিছুক্ষণ পরে কি খাইছে তাও ভুলে যায়। এরকম যদি আব্বা আম্মা কারো থাকে, এই আব্বা আম্মা সন্তানদেরকে বেশি ডাকে, বেশি কথা বলে, এই কারণে বিরক্ত বোধ করা যাবে না। আমরা যখন ছোট্ট ছিলাম, আমরাও বারবার বাবাকে মাকে প্রশ্ন করেছি, আব্বা এটা কি, মা এটা কি। মা বাবা কখনো বিরক্ত বোধ করে নাই যে তুই এতবার জ্ঞান জ্ঞান কেন করস, এতবার তোকে কি উত্তর দেওয়া যায়, কখনো কোনো মা কোনো বাবা বলে নাই। কিন্তু আমরা ওটা যেন না বলি, এটা আল্লাহ তাআলা বলেছেন। এরপর আল্লাহ তাআলা আরো আদেশ দিয়েছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের ডানা দিয়ে, আল্লাহ তাআলা এখানে জানাহ বলেছেন। জানাহ শব্দের অর্থ হলো ডানা। ডানা হয় পাখির। আল্লাহ তাআলা মানুষের জন্য কেন ডানা ব্যবহার করলেন? এর কারণ রহমতের ডানা। আপনি ভালো খেলে, ভালো পোশাক পরলে আপনার মাথায় এটা রাখবেন, আমি এজন্য আমার আব্বাকে আম্মাকে উত্তম পোশাক দিতে পারি। আপনার রহমতের ডানা, আপনার দয়ার ডানা আপনার পিতামাতার জন্য বিছিয়ে দিবেন, এটা আল্লাহ বলেছেন। মিনার রহমা, রহমতের ডানা। অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এবং তারা যদি দুনিয়া থেকে চলে যায়, তারপর আপনার হক তাদের উপর আদায় শেষ হয় না। আপনি যতদিন জীবিত আছেন পিতামাতার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা আমার পিতামাতার প্রতি রহম করো, দয়া করো, যেইভাবে আমাকে ছোট্টবেলা লালন পালন করেছেন, আমাদের প্রতি দয়া করেছেন। চিন্তা করেছেন কত কষ্ট সহ্য করেছেন। 2, 3, 5 বছর, 10 বছর বয়স পর্যন্ত আমার আব্বা আমার আম্মা কত ত্যাগ স্বীকার করেছেন। তারা কি আশা করেছেন আমাদের কামাই খাবেন, আমরা রুজি করবো, এটা খাবে? এই চিন্তা কিন্তু তারা করেন নাই। তারা সন্তানের মুখের দিক তাকিয়ে পিতৃত্বের যে মায়া এবং মাতৃত্বের যে মায়া, এই মায়ার বন্ধনে তারা লালন পালন করেছেন। এই কারণে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, তোমার পিতামাতা দুনিয়া থেকে চলে গেলেও তাদের জন্য দোয়া করবে, দোয়া শিক্ষা দিয়েছেন। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। তাহলে মেরাজে আল্লাহ তাআলা 1 নাম্বার কর্মসূচি দিলেন, আল্লাহর ইবাদত করতে হবে এবং পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহর ইবাদত করলেন, পিতামাতার খেদমত করলেন না, লাভ হবে না। ওই নামাজ পড়লেন, যাকাত দিলেন না, লাভ হবে না। আবার আল্লাহর আনুগত্য করলেন, রাসূলের অনুসরণ করলেন না, লাভ হবে না। আল্লাহর ইবাদত করলেন, পিতামাতার আনুগত্য করলেন না, পিতামাতার সেবা করলেন না। আনুগত্যর কিন্তু 2টা অর্থ। আল্লাহর আনুগত্য যখন বুঝাবে তখন সেজদা, বিনয়, মাথা নত করা। আর যখন ব্যক্তির আনুগত্য বুঝাবে তখন তার প্রতি দয়া করা অথবা তারে অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যখন আনুগত্য বুঝাবে তখন হবে রাসূলকে অনুসরণ করা। এরপর আল্লাহ তাআলা বলেছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে কি আছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের অন্তরের মধ্যে কি লুকাও এবং অন্তরের মধ্যে কি প্রকাশ করো, অন্তর থেকে কি বের করো, কিয়ামতের দিন এটাও আল্লাহ তাআলা মানুষের সামনে প্রকাশ করে দিবেন। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদের গোপনীয়তা, আমরা যদি অন্যায় করে থাকি এটা যেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের সামনে প্রকাশ করে লজ্জা না দেয়। এই কামনা আল্লাহর কাছে করবেন, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আল্লাহ বলছেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমার অন্তরে তুমি কি লুকাও, তোমার অন্তর থেকে কোন কথা বের হয়, আও তুখফুহু, এবং মনে মনে কি চিন্তা করো, ইউহাসিবকুম বিহিল্লাহ, বিচারের দিন আল্লাহ তাআলা সেটা প্রকাশ করে দিবেন, এটারও বিচার করবেন। এটা বুঝাচ্ছেন।
তাহলে তোমাদের অন্তরে কি আছে? আল্লাহ তাআলা বলতেছেন এটা আল্লাহ সবচাইতে ভালো জানেন। ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। যদি তোমরা সৎ কর্মশীল হও, নেককার হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন এবং তওবাকারীকে ক্ষমা করেন। অর্থাৎ এটা বুঝাচ্ছেন, দেখবেন আরব দেশে হয়তো এটা আছে, আমি জানি কার কাছে শুনেছি, তারা গুনাহ করলে, হয়তো গুনাহ হয়ে গেছে, তখন তারা ফিরে আসে, মসজিদে আসে, 2 রাকাত নামাজ পড়ে, সেজদা দেয় আল্লাহর কাছে। কিন্তু আমরা গুনাহ করলে গুনাহ আরো বাড়াই। আমার মুসল্লি এমনও দেখি নামাজ ধরে কয়দিন, আবার কয়দিন পর নামাজ টামাজ ছেড়ে দিয়ে আবার সক্কা খেলে, আবার কয়দিন ভালো লাগলে নামাজ পড়ে। কি ঈমান আমাদের! হয়তো মনে কষ্ট লাগবে, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। শত্রুতা থাকার কারণ কি? কোনো টাকা পয়সার লেনদেন নেই, জায়গা জমি নেই, এই নেই, কোনো শত্রুতা নেই। শুধু আমি বুঝতে চাই, বুঝাতে চাই, পরকালে আমরা সবাই যেন জান্নাতে থাকতে পারি, আমি এটাই চাই। কোনো শত্রুতা নেই। আমি শত্রুতামূলক কথাগুলো বলি না, আমি বলি এই কারণে পরকাল আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, কোনো অন্যায় হয়ে গেলে, যাদের পিতামাতার সাথে অন্যায় করেছেন, পিতামাতা দুনিয়ায় জীবিত নেই, আল্লাহ তাআলা সেটাও শিক্ষা দিয়েছেন, তোমার আব্বার বন্ধুদের সাথে ভালো আচরণ করো, তোমার মায়ের বান্ধবীদের সাথে ভালো আচরণ করো, তাদেরকে ভালো খাবার খাওয়াও, সম্ভব হলে তোমার আব্বার বন্ধুদেরকে সম্ভব হলে ভালো খাবার খাওয়াও, ভালোবাসো তাদেরকে। এবং এরপর যদি অনুতপ্ত হও, আল্লাহ ক্ষমা করে দিবেন। এই অনুতপ্ত হওয়ার পরে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আব্বা আম্মার জন্য ক্ষমা চাইবেন, এবং আপনি যে ভুল করেছেন পিতামাতার সাথে, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। সেই কথা আল্লাহ বুঝাচ্ছেন। আল্লাহ বলছেন, ইন তাকুনু সালিহিনা, যদি তোমরা এরপর নেক কাজ করো, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তাহলে আল্লাহ তাআলা এরকম তওবাকারীদেরকে ভালোবাসেন। তওবা তো আমরা নামাজের পর সালাম ফিরাইলেই পড়ি আস্তাগফিরুল্লাহ, এর নাম তওবা না। এটা আমি বারবার বলি, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এর নাম তওবা না। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আপনি সুদ খেয়েছেন, সুদ আর খাইবেন না, 1 নাম্বার তওবা এটা। এরপর অনুতপ্ত হইবেন, হায় হায় আমি এত বছর ভুল করেছি। আপনি ঘুষ খেয়েছেন, ঘুষ আর খাইবেন না। আপনি জেনা করেছেন, আর করবেন না। আল্লাহ আমি ভুল করেছি, শয়তানের প্ররোচনা করে আমি এই অন্যায়গুলো করেছি, এটা অনুতপ্ত করবেন আর প্রতিজ্ঞা করবেন, আর জীবনও এই কাজে পা বাড়াবো না, আমার হুঁশ থাকতে। এইটা হলো তওবা, এটা হলো ফিরে আসা। ওয়াতি দাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল। মেরাজে আল্লাহ তাআলা 2 নম্বর কর্মসূচি দিলেন, ওয়াতি দাল কুরবা হাক্কাহু, তোমার নিকটতম যারা আছে তাদের পাওনা দিয়ে দাও, ওয়াল মিসকিন, এবং মিসকিনদেরকে দাও, ওয়াবনাস সাবিল, পথচারীদেরকে দাও, ওয়ালা তুবাযির তাবযীরা, এবং অপব্যয় করিও না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, এবং শয়তান চিরতরে আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দা। তাহলে 2 নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা মেরাজ দিলেন। নিকটতম পিতামাতার পরে সর্বপ্রথম নিকটতম হলো নিজের স্ত্রী, তারপর নিজের ভাই বোন, তারপর চাচা, ফুফু, মামা, খালা। আল্লাহ তাআলা বলেছেন তাদের পাওনাগুলো তোমরা দিয়ে দাও। আমরা দিয়েছি কিনা? পিতামাতার পরে নিকটতম স্ত্রীর দেনমোহর, এটা তাদের পাওনা, দিয়েছেন? প্রত্যেকেই চিন্তা করি, 5 লক্ষ 20 লক্ষ টাকা দেনমোহর গর্বের সাথে আমি খাতায় লিখেছি কয় টাকা উসুল করেছেন। এটা তাদের পাওনা, তাদের হক, হাক্কাহু, তাদের প্রকৃত হক। এটা আপনি দিয়ে দিবেন, দিবেন না কিয়ামতের দিন জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। বহু মানুষ যে সকল মানুষ জেনা করেছে তাদের কাতারে থাকবে, বলবে আল্লাহ আমার তো দুনিয়ায় বৈধ স্ত্রী ছিল, আমি তো জেনা করি নাই, আমি তো অন্যায় পথে পা বাড়াই নাই, এটা আমার আমলনামায় কেন আসলো? বলবো তুমি তোমার স্ত্রী তুমি ব্যবহার করেছো, আনন্দে ছিলে স্ত্রীকে নিয়ে, কিন্তু তার দেনমোহর তুমি পরিশোধ করো নাই। এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলে দিয়েছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আনন্দের সাথে তাদের পাওনাগুলো তাদেরকে দিয়ে দাও, স্ত্রীদেরকে।
আপনি 5 লাখ 20 লাখ টাকা দেন মহর ধরার কাম কি? আপনি 50,000 টাকা পারেন, দেন মহর 50,000 টাকা দেন, বিবাহকে সহজ করেন, দেশ থেকে জেনা কমে যাবে। এরপর নিকটতম আত্মীয় হলো ভাই। ভাই যদি গরিব থাকে তাকে চুপি চুপি আপনার জাকাতের অংশ তাকে দিতে পারবেন। এরপর চাচা যদি গরিব থাকে তাকে দিতে পারবেন, বোন গরিব থাকলে তাকে দিতে পারবেন, কিন্তু পিতামাতাকে কিন্তু জাকাতের টাকা দিতে পারবেন না। পিতামাতা আপনার শরীরের অংশ। আপনার শরীর যেরকম, জাকাতের টাকা যার সম্পদের জাকাত ওই ব্যক্তি খেতে পারবে না, ঠিক পিতামাতাও নিজের শরীরের মতো, পিতামাতাকে জাকাতের টাকা দেওয়া যাবে না। এই কথা আল্লাহ তাআলা বলেছেন। তার 2 নম্বর কর্মসূচি দিয়েছেন, তোমাদের নিকটতম যারা আছে এদের পাওনা তোমরা বুঝিয়ে দাও, অল মিসকিন, এবং যারা অভাবী আছে তাদেরকে তাদের পাওনা দাও, অবনাস সাবিল। এই অভাবীদেরকে পাওনা দিয়ে আবার আমরা কই দোয়া করিয়েন। অনেকে দেখছি 10 টাকা দান করে, 2 টাকা দান করে, আবার কই দোয়া করিয়েন। এটা বলবেন না। আপনার আল্লাহ তাআলা আপনাকে অধিকার দিয়েছে, আপনাকে সম্পদ দিয়েছে, আপনি দান করবেন, কিন্তু দোয়া তার থেকে চাইবেন না। কারণ ওই গরিবের আমার থেকে আপনার থেকে এটা পাওনা, এটা আমার ঋণ, সে পাবে আমার কাছে। তাকে আল্লাহ গরিব বানিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, সেটা পাবে। তাকে টাকা দিয়ে আবার দোয়া করিয়েন। দোয়া তার কাছে চাইবেন না। আপনাকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করেছেন, আপনি তাকে এমনিই দিবেন, সে যে খুশি হবে এটাই দোয়া। আবার উল্টা তার কাছে দোয়া চাওয়ার দরকার নেই। অবনাস সাবিল এবং পথচারী, এটা মুসাফিরের কথা বলা হয়েছে। ওয়ালা তুবাযির তাবযীরা, অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না। এই অপচয়ের বহুত ব্যাখ্যা। অপচয়, সময়ের অপচয়। এরপর আপনি শিখেছেন, মানুষকে শিক্ষা দেন না, এই শিক্ষার অপচয়। এরপর অপচয়ের মধ্যে মানুষের প্রতি জুলুম করেন, মাপে কম দেন, এই সকল বিষয়গুলো সকল অপচয়। আমরা যে অযথা সময় নষ্ট করি, আমি গত জুমায় বলেছিলাম মালাকুল মউত সামনে আসলেই দেখবেন যে সময়ের গুরুত্ব কত। যখন আজরাইল সামনে উপস্থিত হবে, জাহান্নামী হলে জাহান্নামের একটা ফটো নিয়ে আসবে, জান্নাতি হলে জান্নাতের একটা ফটো নিয়ে আসবে। যদি জাহান্নামের ফটো নিয়ে এসেই যায়, তাহলেই দেখবেন সময়ের গুরুত্ব কত। বলবে হায় হায় আমার সময় বুঝি শেষ। তখন সে আফসোস করবে, আমাকে একটু সময় দাও, হাত ধরবে, বিনয় করবে, ওজর পেশ করবে, বলবে আমাকে আর কিছুদিন সময় দাও আজরাইল। তখন সে আর সময় দিবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।